স্মার্টফোন কেনার জন্য যাদের বাজেট একদমই টাইট 10,000 টাকার নিচে, স্পেসিফিক্যালি বলতে গেলে 9,000 টাকার মতো, তাদের জন্য আজকে একটি স্মার্টফোন নিয়ে কথা বলবো এবং ফোনটি হচ্ছে ওয়ালটন অরবিট Y70। সত্যি বলতে স্মার্টফোনের প্রাইস দিন দিন বেড়েই যাচ্ছে, এই ধরনের এন্ট্রি লেভেলের ফোনও কিছুটা কমে আসছে। তবে এরকম বাজেটের ফোনের মার্কেট কিন্তু বেশ বড়, কারণ অনেকেই আছেন যাদের এরকম প্রাইসে ফোন দরকার যেগুলোতে বেসিক কাজকর্ম করা যায়। স্পেশালি যারা সিনিয়র সিটিজেন আছেন অথবা এখন যেহেতু অনলাইন ক্লাসের যুগ, সো অনেক স্টুডেন্ট আছে, তাদের জন্য কিন্তু এই প্রাইসের ফোন দরকার। সো এই পার্সপেক্টিভ আমার কাছে যেটা মনে হয় যে সাব 10,000 টাকা প্রাইসের ফোনের একটি ভাইটাল রোল আছে। তো এই সিচুয়েশনে ওয়ালটন অরবিট Y70 কেমন হবে সেটা জানাতে আজকের ভিডিও। আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু। আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, আশা করি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটা এনেবল করে দেবেন, যাতে আমাদের আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ফোনটির সাথে বক্স কন্টেন্ট হিসেবে যা যা থাকা দরকার তার সবই আমরা পাচ্ছি। এর সাথে থাকছে 10 ওয়াটের একটি চার্জার, টাইপ সি কেবল এবং যে জিনিসটা ফোনের সাথে এখন আর পাওয়াই যায় না অর্থাৎ ইয়ারফোন, সেটাও কিন্তু এই ফোনের সাথে থাকছে। এটার কোয়ালিটি একদম আহামরি টাইপের না, বুঝতেই পারছেন। তবে একটু আগে স্টুডেন্টদের কথা বলছিলাম যারা অনলাইনে ক্লাস করেন, তাদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস। যাই হোক, এরপর আরেকটি এনভেলপ পাওয়া যাবে যেখানে আমরা পাচ্ছি সম্পূর্ণ বাংলায় লেখা একটি ওয়ারেন্টি কার্ড এবং সেই সাথে পাচ্ছি একটি প্রোটেক্টিভ কেস। লুক নিয়ে যদি বলি, পার্সোনালি এটার লুক বা ডিজাইন আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। স্পেশালি এটার যে প্রাইস পয়েন্ট 9,000 টাকা এবং সেই বিবেচনায় এটার লুক বা অ্যাস্থেটিক একদমই টপ নচ। এর ব্যাকসাইড গ্লসি না, একদমই ম্যাট ফিনিশ, যেটা ধরতে ভালো লাগে এবং ভালো বিষয় হলো এতে ফিঙ্গারপ্রিন্ট বা স্মাজ একদমই দেখা যায় না। এছাড়া এর ক্যামেরা হাউজিং থেকে শুরু করে সব মিলিয়ে এই ফোনে অ্যাস্থেটিক একটি লুক থাকছে। তবে ফিঙ্গারপ্রিন্টের প্লেসমেন্ট আমার কাছে একদমই ভালো মনে হয়নি, এটি একটি অড পজিশনে থাকছে, কিছুটা ওপরে। সো ফিঙ্গারের রেস্টিং পয়েন্ট যেটা থাকছে এটা কিন্তু সেটার কিছুটা ওপরে অবস্থান করছে। সো আনলক করাটা কিছুটা ইরিটেটিং ছিল, বাট স্পিড বা অ্যাকুরেসির ক্ষেত্রে নো কমপ্লেন, এটি যথেষ্ট ভালো কাজ করছিল। অন্যদিকে এই ফোনের হ্যান্ডহেল্ড ফিল খুবই ভালো ছিল। এর ওজন হচ্ছে 185 গ্রাম এবং ফোনটি বক্সি শেপের, খুব একটা ভারী না এবং ওয়েট ডিস্ট্রিবিউশনও ব্যালেন্স ছিল। সো হাতে অনেকক্ষণ ধরে ফোনটা ধরে রাখলেও খুব একটা খারাপ লাগে না। তো এই ধরনের ফোনের সবার আগে আমরা যেটা চাই সেটা হচ্ছে বড় একটি ডিসপ্লে, যাতে কন্টেন্ট দেখতে সুবিধা হয়। অরবিট Y70 তে আমরা পাচ্ছি 6.6 ইঞ্চ আইপিএস ডিসপ্লে, যেটা এইচডি প্লাস, মানে এটা ফুল এইচডি না, রেজুলেশন কম, বাট এটার কালার রিপ্রোডাকশন ভালো হওয়ায় রেজুলেশন কমের ঘাটতি আমার কাছে খুব একটা বড় ডিল মনে হয়নি। আর রিয়েল লাইফ ইউজে এটা খুব একটা বোঝাও যায় না। তবে একটা বিষয় জানিয়ে রাখি, এই ফোনে ইউটিউবে সর্বোচ্চ 720 রেজুলেশন পর্যন্ত ভিডিও দেখা যাবে। সো সেখানে শার্পনেসের কিছুটা ঘাটতি চোখে পড়তেই পারে। ওভারঅল ডিসপ্লেটা খারাপ না, এটি মোটামুটি ব্রাইট একটি প্যানেল, এতে 400 নিটসের মতো ব্রাইটনেস পাওয়া যাবে। সেই সাথে ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ওয়াইড। তবে এই ধরনের ডিউ ড্রপ নটস বা নিচের যে চিন থাকছে, মোটামুটি বড় সাইজের চিন, সেটা কিছুটা আগলি লাগতে পারে। তবে আমার মনে হয় বাজেট হিসেবে এগুলো আসলে মেনে নেয়াই যায়। আন্ডার দি হুড অরবিট Y70 তে আমরা পাচ্ছি 64 জিবি স্টোরেজ, যা আপনি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করে আরও 256 গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। থাকছে 3 গিগাবাইট র্যাম, যদিও বক্সে লেখা দেখবেন 6 গিগাবাইট, যে ডেফিনেটলি ভার্চুয়াল। অরিজিনালি এই ফোনে 3 জিবি র্যাম থাকছে, এক্সট্রা 3 জিবি যেটা সেটা স্টোরেজ থেকে নেওয়া হয় এবং সেটা অবভিয়াসলি অরিজিনাল যে র্যাম থাকছে সেটার মতো কাজ করে না, বাট এটাকে ওয়ালটন র্যাপিড মেমোরি হিসেবে প্রমোট করে থাকে। এসওসির ক্ষেত্রে এই ফোনে ইউনিএসওসি SC9863A থাকছে, যেটা 1.6 গিগাহার্টজের। তবে প্রিভিয়াসলি ওয়ালটনের অরবিট Y21 ব্যবহার করা T606 এর চেয়ে এটা বড় ডাউনগ্রেড। T606 এর চেয়ে অনেক বেশি পাওয়ারফুল এবং এফিসিয়েন্ট ছিল। তবে রিয়েল লাইফ ইউজের কথা যদি বলি, এই ফোনে যেহেতু অ্যান্ড্রয়েড 13 এর গো এডিশন থাকছে এবং গো এডিশন কিন্তু খুব একটা রিসোর্স ব্যবহার করে না, সো এন্ড রেজাল্ট আসলে অতটা খারাপ না। আপনি রেগুলার বা ডেইলি লাইফে যে ধরনের অ্যাপ ব্যবহার করেন, লাইক ইউটিউব, ফেসবুক অথবা ভিডিও কলিং অ্যাপ, সেসব ক্ষেত্রে এই ফোন ভালো রকমের সাপোর্ট দিতে পারবে। তবে মাল্টিটাস্কিং বা ভারী গেমের ক্ষেত্রে এই ফোনে খুব একটা ভালো সাপোর্ট পাবেন না। বা ডে টু ডে ইউজে এই ফোনে হ্যাং বা ল্যাগের মতো সমস্যা আমি আসলে ফেস করিনি। তবে বুঝতেই পারছেন এটি যেহেতু এন্ট্রি লেভেল বাজেট ফোন, সো হেভি লোড দিলে এই ফোনে খুব একটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে না।
বাট ভালো সাপোর্ট পাওয়া যাবে এই ফোনের ব্যাটারির ক্ষেত্রে। এই ফোনে যেহেতু 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে, সো এই ফোনে কিন্তু আপনি লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন। ইজিলি এই ফোন একদিন সিঙ্গেল চার্জে ব্যাকআপ দিতে পারবে। তবে চার্জিং টাইম একটু বেশিই লাগবে, কারণ এই ফোনের সাথে মাত্র 10 ওয়াটের চার্জার থাকছে। এটা ফাস্ট চার্জিংও সাপোর্ট করে না, সো 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে অনেক বেশি সময় লাগবে। তো এই বাজেটের ফোনে ক্যামেরা কিন্তু একদম টপ প্রায়োরিটি হয় না, এবং এটার ক্ষেত্রেও কোনো এক্সেপশন থাকছে না। এটার ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। তবে খুব ভালো ডিটেল, শার্পনেস বা ভালো ডাইনামিক রেঞ্জ এর ক্যামেরা প্রোভাইড করতে পারে না, বাট ভালো আলো থাকলে এতে বেশ ভালো ছবি পাবেন। এর রিয়ারে থাকছে 8 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল সেলফি শুটার, এবং এই ক্যামেরায় পোর্ট্রেট, টাইম ল্যাপস, প্রো মোডের মতো অপশন থাকছে, এবং এটা দিয়ে কিন্তু আপনি ফুল এইচডি রেজুলেশনে ভিডিও শ্যুট করতে পারবেন। তো শুরুতেই বলেছিলাম এই ধরনের ফোনের টপ প্রায়োরিটি থাকে বড় ডিসপ্লে, বড় ব্যাটারি, কাজ চালানোর মতো পারফরমেন্স। কয়েকটি সেকশনে এই ফোন বেশ ভালো ছিল, লাইক ডিজাইনের ক্ষেত্রে এটা গর্জিয়াস বাট সিম্পল, এতে বড় ডিসপ্লে, বড় ব্যাটারি দুই থাকছে। তবে প্রাইস অনুযায়ী আমি আর একটু বেটার এসওসি এক্সপেক্ট করেছিলাম, যা থাকলে ভালো হতো। তবে এই ফোনের যারা বায়ার তারা আমার মনে হয় ওভারঅল এই ফোনটি নিয়ে স্যাটিসফাইড থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ওয়ালটন অরবিট Y70 আপনার কাছে ওভারঅল কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।